বন্ধুরা, আহা কি আনন্দের আয়োজন! জাদু হলো সেরা আকর্ষণ। এবার তোমাদের নিয়ে যাব সেই জাদুর দেশে। বন্ধুরা, প্রতিবারের মতো এবারও নিশ্চয় তোমরা ভালো আছো, আর তোমাদের ভালো লাগায় আরো কিছু জাদু নিয়ে কিন্তু আমি আসলাম। আচ্ছা, তোমাদের সাথে আমি একটু কথা বলি। তোমরা নিশ্চয়ই স্কুলে পড়ো, তাই তো? তোমরাও স্কুলে পড়ো, তাই তো? এখন কিন্তু তোমাদের স্কুলে তোমাদের টিচাররা আর ব্যাট নিয়ে তোমাদের মারেন না, মানেন না, তাই না? নিশ্চয় তোমাদেরও না। আর কেন জানো সেটা? সেই কথাটা তোমাদের আব্বু আম্মুরা তোমাদের কোনোদিন বলেনি, তাই না? আমি তোমাদের বলছি, ঘটনাটা আজকে থেকে 200 বছর আগের কথা। শুনতে পেরেছো? 200 বছর আগের কথা। আমি যখন স্কুলে যেতাম তখন আমি এইরকম একটা দড়িকে খুব ভালো করে আমার হাতে এইভাবে পেঁচিয়ে নিয়ে যেতাম। কারণ একদিন বেরসিক টিচার আমাকে বললেন যে, রাজীব তোমার হাতে কি? আমি হাতটাকে পেছনে নিয়ে বললাম কিছু নেই। বললো ওই হাতে কি? তখন আমি এই হাত পেছনে নিয়ে বললাম কিছু নেই। আর যখনই বললেন দুটো হাত দেখাও, আমি ধরা পড়ে গেলাম। টিচার কি করেছিল জানো? ওনার হাতে থাকা ব্যাট দিয়ে আমাকে সপাং করে মেরে বসলেন। আর আমি এমন ভাবে হাত পা নাড়িয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো কংফু বা কারাতে। আমার এক বন্ধু ছিল চীন দেশে, সেটা দেখে আবিষ্কার করেছে কংফু বা কারাতে। তাহলে তোমরা কি শিখলে? কংফু বা কারাতে কি আবিষ্কার করেছো বলো তো? আমি, তাই তো? আচ্ছা যাক, আমার ভাগ্য ভালো, টিচারের হাতে থাকা ব্যাটটা আমাকে মারতে গিয়ে ভেঙে গিয়েছিল। তখন আমি টিচারকে দড়ি এগিয়ে দিয়ে বললাম যে, টিচার এই দড়ি দিয়ে আমাকে মারতে পারেন। উত্তরে কি বলেছিল জানো? বলেছিল গাধা। আচ্ছা তোমরাই বলো, আমি কি গাধার মতো? এই দড়ি দিয়ে কাউকে মারা যায় না? কেন না? আমি টিচারকে বললাম এই দড়িটাকে ঠিক এইভাবে সোজা করে ধরতে হবে, কারণ যদি ধরা যায় তাহলে এটা এইভাবে একটা ব্যাথ হয়ে যায়, তাই না? তখন টিচার এত ভয় পেয়েছিলেন, সেই টিচার অন্য টিচারকে এইভাবে, বাংলাদেশের সব টিচার এখন জানে যে বাচ্চাদের ব্যাথ পেয়ে মারতে নেই, যদি মারি তো জাদুকর রাজীব বসাক চলে আসবে, তাই না? কিন্তু এই কথাটা তোমাদের আব্বু আম্মুরা জানেন না, তাই না? তারা তোমাদের মারতে তেড়ে আসেন, তাই তো? তোমাদেরও শিখিয়ে দিচ্ছি, আব্বু বা আম্মু যদি ব্যাট নিয়ে কখনো তেড়ে আসেন কি করে বাঁচতে হবে। তোমরা মনে রাখবে, আব্বু বা আম্মু যার হাতে ব্যাট থাকুক না কেন, হাতে এই জায়গায় একটা চাবি থাকে। কারণ তোমরা চাইলে আব্বু আম্মু ঘুমিয়ে পড়ার পর লাফিয়ে হাতটা দেখে নেবে, ঠিক আছে? এরপর তোমরা করবে কি, আব্বু আম্মু যদি ব্যাট নিয়ে তোমাদের দিকে তেড়ে আসেন, তোমরা লাফিয়ে আব্বু বা আম্মুর হাতের সামনে গিয়ে পড়বে। এরপর চাবিটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে বলবে যে, রাজীব আঙ্কেল বলেছে আজকে থেকে আর না মারার জন্য। কারণ কিন্তু এরপরেও যদি মারে, তার দায়িত্ব কিন্তু আমি নেব না, ঠিক আছে? এবারে ম্যাজিকটা আলাদা। এই রুমালটা তোমাকে ধরতে হবে, বুঝেছ? আর এই রুমালটা ধরতে হবে তোমাকে, দেখতে পাচ্ছ? আচ্ছা, আমার কাছে এইরকম একটা খালি চোঙ আছে, দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ, তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাই না? আমি এটাকে রাখলাম, খুব ভালো করে এই রুমাল দুটোকে নিয়ে আমি এইভাবে একটা গেড়ে দিয়ে দিলাম। আচ্ছা বলো তো, রুমালটা কি রঙের? কালো আর সাদা। কালো আর সাদা, তাই না? এই সাদা কালো রুমাল দুটোকে খুব ভালো করে আমি গেড়ে দিলাম এবং খুব ভালো করে এইভাবে ঢুকিয়ে দিলাম। কেন? আচ্ছা বলো তো, এর মধ্যে কিছু ডট দেখতে পাচ্ছ? সাদা রঙের কিছু ফোঁটা দেখতে পাচ্ছ? আমি যদি একটু ম্যাজিক করে দিই এইভাবে, তাহলে এটা চলে গেল, তাই না? কোথায় গেল জানো তোমরা? ঠিক এইরকম ভাবেই এই রুমালের ভেতরে চলে গেছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? এইভাবে চলে গেছে, তাই না? ভালো কিছুকে আমরা নিজেদের মধ্যে নেব, এবং সেই চেষ্টাটা যদি আমরা সবাই মিলে করতে পারি, তাহলে সুন্দর একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া আমাদের পক্ষেই সম্ভব। কি বলো তোমরা?